হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? কাহার বা ভজন তাল। একটা ভক্ত ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে এই ভজনে কি বাজবে, সেই ভজন তার নাম কি? আসুন গাইয়ে বাজিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ল গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই শিক্ষা হবে কি, এই গান সম্পূর্ণ বাজনা শিখবেন। তাহলে কি হবে, এই গানটি শুরু হলো শেষ পর্যন্ত আপনি বাজাইতে পারবেন। মাত্র 2টা মন্ত্র, কাহার বা ভজন তাল। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব কাহার বা ভজন তাল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তো এই গানেতে আমরা মাত্র 2টা মন্ত্র শিখব, শুরু থেকে শেষ পর্যন্ত বাজাইতে পারবে। তাহলে বন্ধু আসুন, প্রথম মন্ত্র লেখা এসে গেছে। কি লেখা আছে পড়ুন। ধা তিটি তিতা তা তিটি ধিত্তা। একটু কঠিন, ভালো করে দেখুন। ধা তিটি তিতা, প্রথম স্টেপ। ধা তিটি তিতা, ধা তিটি ধা। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবেন। তাহলে কি হবে? ধা ধা ধা। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা বাজাবেন একসাথে। ধা, ইয়ে হলো ধা। আর তারপরে ধা তিট্টি। তিট্টি কেমন করে বাজাবেন দেখুন। একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। আর 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। তাহলে ধা তি টি, ইয়ার পরে তিতা তি। একটা আঙ্গুলি এই জায়গায়, ভালো করে দেখুন। এইটাকে বলে চেন্টি বা কিনার। এই আওয়াজ হচ্ছে না, কোনো অসুবিধা নাই। এইরকম নিয়ম পালন করুন, ধীরে ধীরে বাজাইতে বাজাইতে হয়ে যাবে। তাহলে এইটা হলো তি। তাহলে আমরা কতটুক শিখলাম? ধা তি টি, এইখানে হবে তি। এই তিটা ভুলে যাবেন না, এটা চেন্টিতে বাজবে। তি, তারপরে তা। তা কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। তাহলে ধা তিটি তিতা হলো। ইয়ার পরে তা তিটি ধিত্তা। তা তিটি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তারপরে তিটি, এই মাত্র তিটি শিক্ষা দিলাম, চেপে বাজাবেন। তি টি তি টি হলো। তাহলে তা তিটি, ইয়ার পরে ধিত্তা। এই যে ধি
ভালো করে মনে রাখবেন, ভুলে গেলে এই মন্ত্র পুরোটা বাজাইতে পারবেন না। হ্যাঁ, তাহলে এটা ধি কেমন বাজাবেন? এই একটা আঙ্গুলি এটাকে চেন্টি আর ডুগি সোজা একসাথে বাজাবেন, এইটা হবে ধি। এই চেন্টি আর ডুগি সোজা বাজাবেন একসাথে, তাহলে ধি। তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তাহলে ধা তি তি তি, তা তা তি তি ধি, তা। এইরকম গিনে গিনে বাজাবেন। যখন বুঝতে পারবেন না কি আমি মূর্খ নয়, কেন আমি মন্ত্রটা ভালো করে বুঝলাম, বহুবার ভিডিওটি দেখলাম, শব্দ জ্ঞান হলো, কোনটা কোন দিকে বাজছে, কোনটা কেমন করে বাজছে, কতটা আঙ্গুলি বাজছে, এগুলো সম্পূর্ণ বুঝতে পারলাম। ইয়ার পরে ধীরে ধীরে বাজাইলাম, যেটা বললাম সেইটা বাজাইতে পারছি। ইয়ার পরে শুনুন, এই মন্ত্রটি যখন গানেতে বাজবে শুনতে কেমন লাগবে? ধা তিটি তিত্তা, ধা তিটি ধিত্তা, ধা তিটি তিত্তা, ধা তিটি ধিত্তা, ধা তিটি তিত্তা, ধা তিটি ধিত্তা, ধা তিটি তিত্তা, ধা তিটি ধিত্তা। তারপরে আরেকটা মন্ত্র, যখন অন্তরা গাইবে তখন আরেকটা মন্ত্র বাজাবেন। মন্ত্রটি লেখা এসে যাচ্ছে, কি লেখা আছে? ধি ধা তি তা তি তা ধি তা। কি বললাম? ধি ধা তি তা তি তা ধি তা। তাহলে এই মন্ত্রটা আসুন শিখবো। ধি ধা কেমন করে বাজাবেন? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি হালকা করে ঘিসে একসাথে বাজাবেন, তাহলে ধি ধা। ধা ঘিসে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগিটা ঘিসে বাজাবেন, তাহলে ধি ধা। বুঝতে পারলেন? ধি হবে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি হালকা করে ঘিসে একসাথে বাজাবেন, এইটা হবে ধি ধি ধি। আর ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি ঘিসে একসাথে বাজাবেন, ধা ধা, তাহলে ধিদ্ধা ধিদ্ধা। কান দিয়ে শুনুন এটা কেমন বলতে হচ্ছে, ধিদ্ধা ধিদ্ধা ধিদ্ধা। এইরকম বলতে পারলে এইরকম বাজাইতে পারবেন। হ্যাঁ, তো বন্ধু এই ছিল ধি ধা। তারপরে হবে তিতা, ধি ধা তিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তাহলে ধিতা তিতা হলো। ইয়ার পরে তিতা ধিতা, তিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে তা। এখানে কি বোঝা গেল? এই তাতে দুটো হাত বাজবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে, তাহলে তিতা। আর ইয়ার পরে ধিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন, ধি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। এইবার আসুন আমরা কি শিখলাম? ধি ধা তি তা, তি তা ধি তা হলো। আর এইটা গানেতে বাজলে কেমন শুনতে লাগবে? ধিতা তিতা তিতা ধিতা, ধিতা তিতা তিতা ধিতা, ধিতা তিতা তিতা ধিতা, ধিতা তিতা তিতা ধিতা। এই আচ্ছা, তো ইয়ার পরে একটা ত্যাহি শিখতে হবে, না হলে ভালো লাগবে না, পুরো গানটা বাজাইতে পারবে না। হ্যাঁ, কমপ্লিট হলো না। তাহলে ত্যাহি কি? মন্ত্র লেখা আসছে, তেরে খেতা ধা, তেরে খেতা ধা, তেরে খেতা, তেরে খেতা। হ্যাঁ, তে, তিনটে আঙ্গুলি চেপে তে, একটা আঙ্গুলি চেপে রে, তে রে, তে রে, তারপরে খে, এইটা হবে খে। আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টা, তে রে খে টা, তারপরে ধা। ধা কেমন? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে
ধা একসাথে তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা। হ্যাঁ, তাহলে বন্ধু এই মন্ত্র সাথে তিয়াহি মিলিয়ে কেমন বাজাইতে হয় শুনুন ভালো করে। ধা তিতে তিত্তা তা তিতে ধিত্তা ধা তিতে তিত্তা তা তিতে ধিত্তা ধা তিতে তিত্তা তিতে ধিত্তা তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা ধিত্তা তিত্তা তিত্তা ধিত্তা তিত্তা 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 ধিত্তা তিত্তা 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 ধিত্তা তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা ধা তিতে তিত্তা তা তিতে ধিত্তা। এইরকম ভাবে গানেতে চলে। হ্যাঁ, গানটা প্রথমে গাইয়ে শুনেছি, এইবার প্রশ্ন হবে, আর একটু গাইয়ে এটা বাজিয়ে দেখান। দেখুন, ভজ গৌরাঙ্গ, কি এই জায়গায় বাজা ধরতে হবে। ভজ গৌরাঙ্গ ল কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যখন ত্যাই হলো, তারপরে সে আরেকটা লাইনতে যাবে গাইতে, তখন আরেকটা মন্ত্র, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ। আবার সেই মন্ত্রটি বাজাবেন প্রথমে যেটা বাজিয়েছিলেন। যদি বুঝতে পারছেন ভালো কথা, আর যদি বুঝতে পারছেন না ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধু, যদি আপনি আমার কাছে মৃদঙ্গ পাঠ শিখতে চাইছেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে। এই ছিল আজকের ভজন তাল, কাহারবা ভজন তাল। আশা করব ভালো করে শিখবেন, উপকৃত হন, ভগবানের সেবা করুন, এইটাই আমার আশা। তাহলে বন্ধু, ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।